পেয়েছি, পাসপোর্ট পেয়েছি এবং আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানেও কিন্তু তিনি শান্তির কথাই বলেছেন। আজকে শান্তিরক্ষা মিশনে যারা জীবন দিয়েছে, আমি তাদের সকলকে স্মরণ করছি। যে সংবিধান মাত্র 9 মাসের মধ্যে আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন কল্পে, অর্থাৎ একটা সদ্য স্বাধীন দেশ, সদ্য স্বাধীন মুক্তির দূত এবং শান্তির দূত হিসেবেই তিনি উদ্ভাসিত হয়েছিলেন। এবং বিশ্ব শান্তি মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য 1973 সালের 23শে মে বিশ্ব শান্তি কাউন্সিল জাতির পিতাকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করে। 1974 সালে জাতিসংঘের ভাষণে জাতির পিতা উল্লেখ করেছিলেন আমাদের যে পররাষ্ট্র নীতিটা কী হবে। তিনি কিন্তু জাতিসংঘের ভাষণে সেটা বলে দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। জাতির পিতাকে সম্প্রতি ভারত সরকার শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাকে না, আপনারা জানেন যে আমি, আমার মা, আমার 3 ভাই, আমার ছোট, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট ভাই ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, সে বাংলাদেশ আর্মিরই একজন অফিসার, আর আমার ছোট্ট 10 বছরের ছোট্ট শিশু ভাইটি রাসেল। তার জীবনেও স্বপ্ন ছিল সে বড় হলে আর্মিতে যোগ দেবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রুজি সহ আমাদের 18 জন পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। এরপর বহুদিন আসতে পারিনি দেশে, কিন্তু দেশে এসেই আমাদের জাতির পিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়ে বিজিবি, আনসার, বিটিভি সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই উন্নত করা, আধুনিক করার পদক্ষেপ আমরা নিই। পুলিশের স্টাফ কলেজও আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। কাজে সেভাবে আমরা এমনভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি যেন বিশ্ব শান্তি রক্ষায়, দেশের ভিতরে শান্তি নিরাপত্তা রক্ষায় সকলে যেন আন্তরিকভাবে কাজ করতে পারে। এর মাঝে আমরা জানি যে অনেক সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একসময় ব্যাপকভাবে মানে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বাংলাদেশে 0 টলারেন্স আমরা ঘোষণা দিয়েছি এবং সেটা অব্যাহত আছে। আজকে আমরা সত্যি গর্বিত যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর পূর্তি আমরা পালন করছি। আর সেই সময় আজকে এই শান্তিরক্ষী দিবস, জাতিসংঘের বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী 1 নম্বর শান্তিরক্ষী হিসেবে আমরা আজকে সম্মানিত। কাজেই সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে একটা গৌরবের 33 বছর আমরা উদযাপন করছি। এবং জাতিসংঘ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রত্যেকে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, যা আমি মনে করি বিশ্ব শান্তি রক্ষায় বিরাট অবদান আপনারা রেখে। যখন আমাদের কাছে বলা হয়েছে, আমি বলেছি হ্যাঁ, আমরা বাঙালিরা যে কোনো জটিল অবস্থা, যে কোনো পরিবেশ মোকাবেলা করবার মতো সাহস রাখি। কাজে আমাদের শান্তিরক্ষীরা পারবে। কাজে আমার মনে হয় সবথেকে সংঘাতপূর্ণ জায়গা, সবথেকে জটিল জায়গাগুলিতেই আজকে আমাদের শান্তিরক্ষী বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন। সেজন্য আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারাই শান্তিরক্ষী বাহিনী যাবে তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা, শুধু তাই না, আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু আমরা করে যাচ্ছি। কারণ যেখানে আমরা দেখছি যে
কোনো রকম মানে নিরাপত্তার কোনো মানে একটা সমস্যা রয়েছে, সেখানে তার জন্য গাড়ি বা যন্ত্রপাতি যা দরকার অথবা সরঞ্জামাদি যা দরকার, পোশাক সামগ্রী যা দরকার, আমরা কিন্তু কোনো দ্বিধা করছি না। আপনাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতো উপযুক্ত যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সরবরাহ করার ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমাদের সরকার শান্তিরক্ষী মিশনে কর্মরত সকল সদস্যদের তার পরিবারের সঙ্গে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমরা এমনকি দুর্গম এলাকাতেও ভিস্যাটের মাধ্যমে শান্তি মানুষের কল্যাণের পথ, সেই পথে যেন সকলে যেতে পারে এবং সেভাবে যেন তৈরি হয়, আমরা সেটাই চাই। এবং আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর তরুণ সদস্যরা 21 শতকে বিশ্বশান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং আগামী যারা আসবে তারা যেন প্রস্তুত থাকে সেইভাবেই তাদেরকে আমরা তৈরি করতে চাই। জাতিসংঘের শান্তিরক্ষী দিবসে বাংলাদেশে উদ্দিন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমার সবথেকে ভালো লাগে যখনই আন্তর্জাতিকভাবে কোনো মিশনে গেছি, যেখানে যেখানে আমাদের শান্তিরক্ষীরা কাজ করেছে সেই দেশের সরকার প্রধানমন্ত্রীরা সবাই তাদের ভূয়সী প্রশংসা করেছেন, গর্বে বুক আমার ভরে গেছে। কাজে সেই জন্য আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং বিশ্বের বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন। এই পতাকা মনে রাখবেন, লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা আমাদের গর্ব। কাজে আমরা সেটাই চাই যে পতাকা যেন সবসময় সমুন্নত থাকে। এবং আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের